প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 1, সিন্ধু নদীর একটি উপনদী নিচের কোনটি? যে অপশনগুলো রয়েছে তার মধ্যে সিন্ধু নদীর একটি উপনদী এগুলির মধ্যে রয়েছে। অপশন এ সুবর্ণসিজ, অপশন বি বিয়াস, অপশন সি জং, অপশন ডি সন। তো এই চারটা অপশনের মধ্যে কোনটা সঠিক অ্যান্সার হবে? এই কোশ্চেনটা এনটিপিসি 2022-এ পড়েছিল। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি বিয়াস। সিন্ধু নদীর একটি উপনদী হচ্ছে বিয়াস। এক্সট্রা ফ্যাক্ট, হিমালয়ের পশ্চিমতম নদী সিন্ধু। তিব্বত অঞ্চলের মানস সরোবরের একটি নিকট সিঙ্গি খাবা হিমবাহ হতে সিন্ধু নদীর উৎপত্তি, এবং এই সিন্ধু নদীর গুরুত্বপূর্ণ উপনদীগুলি হল ঝিলাম, চেনাব, রাভি, বিয়স, শতদ্রু। এটা হচ্ছে এই সিন্ধু নদীর গুরুত্বপূর্ণ উপনদী। নেক্সট কোশ্চেন নাম্বার 2, একটি পৃথক শৃঙ্খলা হিসেবে সমষ্টিগত অর্থনীতির জনক কে? এটা পিওয়াই কোশ্চেন, অল কোশ্চেন্স আর PYQ। এই কোশ্চেন নাম্বার 2 এর অপশনগুলো হচ্ছে বি এ অমর্ত্য সেন, বি অ্যাডাম স্মিথ, সি কার্ল মার্ক, ডি জন মেনার্ড কেনস। একটি পৃথক শৃঙ্খলা হিসেবে সমষ্টিগত অর্থনীতির জনক কে? তো এইটির কোশ্চেন নাম্বার 2 এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, মানে জন মেনার্ড কেনস। জন মেনার্ড কেনস 20 শতকের প্রথম দিকে সক্রিয় একজন ব্রিটিশ অর্থনীতিবিদ ছিলেন। কোশ্চেন নাম্বার 3, ভারতের কোন রাজ্যের সাথে মালাবার রন্ধন প্রণালীর সম্পর্ক রয়েছে? এটা RRB JE স্টেজ 2 2019-এর কোশ্চেন। তো কোশ্চেন নাম্বার 3 এর অপশনগুলো হচ্ছে পশ্চিমবঙ্গ, মণিপুর, কেরালা, অসম। ভারতের কোন রাজ্যের সাথে মালাবার রন্ধন প্রণালীর সম্পর্ক রয়েছে? তো এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি কেরালা। মালাবার রন্ধন প্রণালীর অনন্য গন্ধ ও স্বাদের সাথে কেরালার সম্পর্ক রয়েছে। কোশ্চেন নাম্বার 4, কোন রাজবংশের সময়ে তাঞ্জোর চিত্রকর্মের উদ্ভব হয়েছিল? তাঞ্জোর যে চিত্রকর্ম তার উদ্ভব হয়েছিল, 1 মুঘল, 2 চোল, কোসল, অপশন 4 ডি। তো এই কোশ্চেন নাম্বার 4 এর সঠিক অ্যান্সার কি হবে? কোশ্চেন নাম্বার 4, কোন রাজবংশের সময় তাঞ্জোর চিত্রকর্মের উদ্ভব হয়েছিল? এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, অর্থাৎ চোল। প্রত্যেকটা কোশ্চেনের সাথে কিছু কিছু এক্সট্রা ফ্যাক্টও দেওয়া আছে। তার মধ্যে এই কোশ্চেনের যেটা এক্সট্রা ফ্যাক্ট হচ্ছে, ভারতীয় চিত্রকলার ইতিহাসে থাঞ্জাভুরের একটি অনন্য স্থান রয়েছে। চোল রাজবংশের রাজধানী শহর থাঞ্জাভুরে এই শিল্পের বিকাশ ঘটে, তাই এই শিল্পের এরূপ নামকরণ হয়েছে। কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার হচ্ছে কাগজ প্রথম কোথায় আবিষ্কৃত হয়েছিল? ভেরি ইজি কোশ্চেন, এটা খুবই ইজি কোশ্চেন, বাট এই কোশ্চেনটাও PYQ সালের কোশ্চেন এবং আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কাগজ প্রথম কোথায় আবিষ্কৃত হয়েছে? চীন, ভারত, জাম্বিয়া, জার্মানি। তো এটা সঠিক অ্যান্সার সবাই জানা আছে। এটা সঠিক অপশন হচ্ছে অপশন নাম্বার এ, চীন দেশে প্রথম কাগজের আবিষ্কার হয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 6, ইংরেজি নাটকের জন্য কে প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার পান? ইংরেজি নাটকের জন্য প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার কে পান? অপশন এ মহেশ দেওয়ানি, বি রাজা রাও, সি RK নারায়ণ, ডি রাস্কিন বন্ড। তো কোশ্চেন নাম্বার 6 এর সঠিক উত্তর কোনটা হবে? তো কোশ্চেন নাম্বার 6 এর সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি RK নারায়ণ। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো এই ক্লাসটিতে টোটাল 20টা কোশ্চেন রয়েছে। অল কোশ্চেন PYQ ইম্পর্টেন্ট কোশ্চেন, আপকামিং পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। তার মধ্যে যে সমস্ত এক্সামগুলো আছে, যেমন বিশেষ করে SSC, রেলের এক্সাম, বিভিন্ন রেলের যত এক্সাম রয়েছে, NTPC টাইপের সব এক্সামের জন্য গুরুত্বপূর্ণ।
তাছাড়া আমাদের স্টেট লেভেলের যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ডাব্লিউবিপি, কেপি, গ্রুপ সি, গ্রুপ ডি, অল টাইপ কম্পিটিটিভ এক্সাম এর জন্য এই সমস্ত কোশ্চেনগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তাই কোশ্চেনগুলোর অ্যান্সার নিজেরা করার চেষ্টা করো এবং পেজটা সাবস্ক্রাইব করে রাখো। রোজ একটা কি দুটো করে অল পিওয়াইকিউ সেট কোশ্চেন আমি এখানে উপস্থাপনা করব তোমাদের জন্য। থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6টা হয়ে গেছে। কোশ্চেন নাম্বার 7, জাতিসংঘের শান্তি বাহিনীকে কোন বছর নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল? জাতিসংঘের শান্তি বাহিনী কোন বছর নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল? 1899, 2000, 1988, 1945। এই কোশ্চেনে যে 4টা অপশন আছে তার মধ্যে কোনটা সঠিক উত্তর হবে তোমরা করার চেষ্টা করো। তো কোশ্চেন নাম্বার 7 এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ 1988 সালে জাতিসংঘে শান্তি বাহিনীকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8টা হচ্ছে অর্জুন পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? অর্জুন পুরস্কার যেটা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ পুরস্কার। এইখানে যে 4টা অপশন রয়েছে তার মধ্যে কোন ক্ষেত্রে দেওয়া হয়? সামরিক ক্ষেত্রে দেওয়া হয়, সাহিত্য ক্ষেত্রে দেওয়া হয়, খেলাধুলোর ক্ষেত্রে দেওয়া হয়, বিনোদনের ক্ষেত্রে দেওয়া হয়। তো এই কোশ্চেনটার সঠিক অ্যান্সার তোমরা বলো। তো কোশ্চেন নাম্বার 8 এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অর্জুন পুরস্কার দেওয়া হয় অপশন নাম্বার সি, খেলাধুলো প্রশিক্ষকদের দেওয়া হয় অর্জুন পুরস্কার। কোশ্চেন নাম্বার 9, কাকে ভারতের গজন কুইন বলা হয় যিনি 1975 সালে পদ্মভূষণে ভূষিত হয়েছিলেন? গজন কুইন কাকে বলা হয়? কোশ্চেন নাম্বার 9 এর সঠিক উত্তর কি হবে? গজন কুইন, এটা আরআরবি গ্রুপ ডি 2018 সালের কোশ্চেন। এখানে যে 4টা অপশন রয়েছে হাসিনা আক্তার, বেগম সাবানা, বেগম আক্তার, বেগম হাসিনা, কাকে ভারতের গজন কুইন বলা হয়? তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, বেগম আক্তার। আমাতারি বাই ফৌজবাদী, যিনি বেগম আক্তার নামে পরিচিত ছিলেন, একজন ভারতীয় গায়িকা এবং অভিনেত্রী। তিনি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের গজল, দাদরা ও ঠুমরি ঘরানার অন্যতম শ্রেষ্ঠ গায়িকা ছিলেন। তার জন্য বেগম আক্তারকে গজন কুইন বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন নাম্বার 10, নিচের কোন দেশটি ওপেকের সদস্য দেশ? এখানে 4টা অপশন রয়েছে, তার মধ্যে কোন দেশটি ওপেকের সদস্য দেশ হবে? অপশন নাম্বার এ ব্রাজিল, অপশন নাম্বার বি জাপান, অপশন নাম্বার সি ভারত, অপশন নাম্বার ডি দ্য ডেমোক্রেটিক রিপাবলিক অফ দ্য কঙ্গো। এখানে কিছু কিছু স্পেলিং মিস্টেক আছে, সেটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে। তো এই কোশ্চেন নাম্বার 10 এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, অর্থাৎ দ্য ডেমোক্রেটিক রিপাবলিক অফ দ্য কঙ্গো। কোশ্চেন নাম্বার 11, ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এফআইসিসিআই কবে প্রতিষ্ঠিত হয়েছিল? তো এখানে যে কোশ্চেনটা রয়েছে ফেডারেশন অফ ইন্ডিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এটা যে 4টা অপশন রয়েছে অপশন নাম্বার এ 1930, অপশন নাম্বার বি 1932, অপশন নাম্বার সি 1927, অপশন নাম্বার ডি 1925। এটার অ্যান্সার তোমরা করার চেষ্টা করো। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি 1927। এফআইসিসিআই এটা প্রতিষ্ঠা হয়েছিল 1927 সালে। ওকে, চলো নেক্সট। এফআইসিসিআই হলো ভারতের ব্যবসায়িক সংস্থাগুলির একটি সমিতি যা 1927 সালে প্রতিষ্ঠিত হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 12, নিচের কোন জাদুঘরটি কেরালায় অবস্থিত? এখানে 4টা অপশন রয়েছে, তার মধ্যে কোন জাদুঘরটি, 4টি জাদুঘরের নাম রয়েছে, কোন জাদুঘরটি কেরালায় অবস্থিত? দক্ষিণ চিত্র জাদুঘর,
সালার চিত্র জাদুঘর, আলবার্ট হল জাদুঘর, নেপিয়ার জাদুঘর। তো এইটির সঠিক উত্তর কোনটা হবে? এই প্রশ্নটা আরআরবি এনটিপিসি 2017 সালের পিওয়াইকিউ কোশ্চেন, অল কোশ্চেন পিওয়াইকিউ, খুবই গুরুত্বপূর্ণ। তো এই কোশ্চেনটা কোশ্চেন নাম্বার 12 এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, যেটার হচ্ছে নেপিয়ার জাদুঘর, যেটা কেরালায় অবস্থিত। নেপিয়ার জাদুঘর কেরালার তিরুবনন্তপুরমে অবস্থিত। মাদ্রাজের প্রাক্তন গভর্নর জেনারেল জন নেপিয়ারের নামে এই জাদুঘরের নামকরণ করা হয়। নেপিয়ার জাদুঘর কেরালার তিরুবনন্তপুরমে অবস্থিত। তো যাই হোক, নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 13, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ চেন্নাই, অপশন বি মুম্বাই, অপশন সি দিল্লি, অপশন ডি পুনে। তো এটা সঠিক উত্তর কি হবে? এরকম টোটাল 20টা কোশ্চেন রয়েছে, খুবই সব অল পিওয়াইকিউ কোশ্চেন, সব কোশ্চেনই খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আমরা যে কোশ্চেনটা করছিলাম কোশ্চেন নাম্বার 13, এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেটা তোমরা করার চেষ্টা করো, আমি বলে দিচ্ছি। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া সদর দপ্তর কোথায় অবস্থিত? হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো এটা সঠিক উত্তর হবে মুম্বাই। মানে অপশন নাম্বার বি। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ভারতের শীর্ষস্থানীয় স্টক এক্সচেঞ্জ, এটি মহারাষ্ট্রের মুম্বাই শহরে অবস্থিত। কোশ্চেন নাম্বার 14, ড্রিমস ফ্রম মাই ফাদার বইটি কে লিখেছেন? এটা খুব গুরুত্বপূর্ণ বই, প্রত্যেকটা এক্সামই বুক অ্যান্ড অথার অ্যান্ড অটোবায়োগ্রাফি থেকে কোশ্চেন কিন্তু প্রচুর আসে। তো এখানে যেটা রয়েছে এটাও খুবই গুরুত্বপূর্ণ। ড্রিমস ফ্রম মাই ফাদার বইটি কে লিখেছেন? নেলসন ম্যান্ডেলা, টনি ব্লেয়ার্ড, বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প। তো এটা সঠিক উত্তর হবে কি? এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ বারাক ওবামা। কোশ্চেন নাম্বার 15, তামিলনাড়ুর সরকারি ভাষা হলো তামিল, এটি কোন ভাষা পরিবারের অন্তর্গত? তামিলনাড়ুর সরকারি ভাষা কি? আমরা জানি সবাই তামিল। তো এটি কোন ভাষা গোষ্ঠীর পরিবারের অন্তর্গত? এটা 2022 সালের আরআরবি গ্রুপ ডি এর কোশ্চেন। ইন্দো আর্য, দ্রাবিড়, ক্রাদাই, মুন্ডা, এটার কোনটা সঠিক উত্তর হবে? কোশ্চেন নাম্বার 15 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ তামিলনাড়ুর সরকারি ভাষা তামিল। এই তামিল ভাষাটা কিন্তু দ্রাবিড় ভাষা পরিবারের অন্তর্গত। নেক্সট, এটার কিছু এক্সট্রা ফ্যাক্ট, প্রত্যেকটা কোশ্চেনের সাথে সাথে আমি কিছু এক্সট্রা ফ্যাক্ট দেওয়ার চেষ্টা করেছি যা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, তাই ক্লাসগুলো অবশ্যই করবে। তামিল একটি দ্রাবিড়ীয় ভাষা, এটি তামিলনাড়ু ও পুদুচেরির সরকারি ভাষা। শুধু যে তামিলনাড়ু না, তামিলনাড়ুর সাথে সাথে এটা পুদুচেরিরও সরকারি ভাষা হচ্ছে এই তামিল ভাষা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16, তরঙ্গের বেগের এসআই একক কি? মিটার, মিটার পার সেকেন্ড, সেকেন্ড, হার্জ। তরঙ্গের বেগের এসআই একক কি? এটা ফিজিক্স থেকে কোশ্চেন আছে। এই কোশ্চেনটা আরআরবি জেই 2019-এ পড়েছিল। অপশন এ মিটার, অপশন বি মিটার পার সেকেন্ড, অপশন সি সেকেন্ড, অপশন ডি হার্জ। তো তরঙ্গের বেগের এসআই একক হচ্ছে অপশন নাম্বার বি সঠিক উত্তর, মিটার পাওয়ার সেকেন্ড। মনে রাখবে, তরঙ্গের বেগের এসআই একক মিটার পাওয়ার সেকেন্ড। নেক্সট, কোশ্চেন নাম্বার 17, আমরা 17টা কোশ্চেনে চলে এসেছি, আর 3টা কোশ্চেন বাকি আছে। নিচের কোনটি স্কেলার রাশি? এখানে 4টা অপশন আছে, তার মধ্যে স্কেলার রাশি কোনটা? চাপ, সরণ, বল, ভরবেগ। এখানে স্কেলার রাশি কোনটা? এখানে স্কেলার রাশি কাকে বলে এটা আগে জেনে দেখো। যে রাশি শুধুমাত্র মান আছে, কোনো দিক বা অভিমুখ নেই, তাকে স্কেলার রাশি বলে। মান আছে কিন্তু দিক বা অভিমুখ কোনোটা নেই, তাকে স্কেলার রাশি বলে। এবং স্কেলার রাশি কিছু ধরনের আছে, যেমন চাপ, দূরত্ব, দ্রুতি ইত্যাদি, এইগুলো সব হচ্ছে স্কেলার রাশি। এটা এক্সট্রা ফ্যাক্ট, চাপ, দূরত্ব, দ্রুতি। তো এখানে যে কোশ্চেনটা ছিল স্কেলার রাশি কোনটা, অপশনগুলোর মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে চাপ, অপশন নাম্বার এ।
চাপ হচ্ছে স্কেলার রাশি, বাদ বাকি সরণ, বল, ভরবেগ এগুলা সব ভেক্টর রাশি। কোশ্চেন নাম্বার 18, কোন সূত্রের ভিত্তিতে রকেট উৎক্ষেপণ হয়? রকেট যে লঞ্চ হয়, রকেট যে উৎক্ষেপণ হয় সেটা কোন সূত্র অনুযায়ী? এটা RRB গ্রুপ ডি 18 সালের প্রশ্ন। সো অল কোশ্চেন আর VVI। নিউটনের তৃতীয় গতিসূত্র, নিউটনের প্রথম দ্বিতীয় গতিসূত্র না তাপগতিবিদ্যা? রকেটের যে উৎক্ষেপণ করা হয় এটা অবশ্যই নিউটনের তৃতীয় থার্ড গতিসূত্রের মধ্যে পড়ছে, তাই এটার অ্যান্সার হবে অপশন নাম্বার এ সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 19, নিচের কোন শক্তি বস্তুর উচ্চতার সাথে পরিবর্তিত হয়? নিচের কোন শক্তি বস্তুর যখন হাইট যখন পরিবর্তন হয়, আপ ডাউন হয়, তখন পরিবর্তিত হয় কোনটা? গতিশক্তি, পারমাণবিক শক্তি, রাসায়নিক শক্তি, স্থিতিশক্তি। এই চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা? তো কোশ্চেন নাম্বার 19 এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, অর্থাৎ স্থিতিশক্তি। যখন বস্তুর উচ্চতার পরিবর্তন হয় তখন তার সাথে তার স্থিতিশক্তির পরিবর্তন হয়। সো এই ক্লাসটা যদি ভালো লাগে, আর একটা কোশ্চেন বাকি আছে সেটাও করাচ্ছি, তার আগে বলে দিচ্ছি এই ক্লাসে যত কোশ্চেন আছে সবই খুবই VVI, খুবই গুরুত্বপূর্ণ অল কম্পিটিটিভ এক্সামের জন্য, অল টাইপ অফ স্টেট লেভেল, সেন্ট্রাল লেভেলের সমস্ত কোশ্চেন, লাইক GED এক্সামও, সমস্ত টাইপ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ সব PYQ GK করানো হয়। এবং এটা হচ্ছে ফার্স্ট ক্লাস, এরকম রেগুলার ক্লাস আপলোড করা হবে, তাই চ্যানেলটা প্লিজ লাইক করবে আর আমার পেজটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এরকম ক্লাস রেগুলার তোমার কাছে পাওয়ার জন্য এবং তোমরা নিজেরাকে আরও বেটার তৈরি করার জন্য। থ্যাংক ইউ। তো চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 20, নিচের কোন নীতিটি সৌরবিদ্যুৎ ব্যবস্থার সাথে সম্পর্কিত? সোলার সিস্টেমের সাথে। ফটোভোল্টিক প্রভাব, ফটো ইকোনেটিক প্রভাব, সালোকসংশ্লেষ প্রভাব, আলোক তড়িৎ প্রভাব। চারটা অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? সৌরবিদ্যুৎ মানে এখানে বুঝতে হবে যে এটা সঠিক অ্যান্সার হবে সঠিক অ্যান্সার হবে অপশন এ, ফটোভোল্টিক প্রভাব, অপশন নাম্বার এ। তো থ্যাংক ইউ, 20টা কোশ্চেন কমপ্লিট। ভিডিওটা দেখার জন্য এবং প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আমার চ্যানেল স্টাডি উইথ ড্রিম। নেক্সট ক্লাসের জন্য রেডি থেকো।